প্রাচীনকালে দুই মহান তেজস্বী ঋষি ছিলেন, যাদের নাম শুনলে দেবতারাও ভয় পেত। শুধু তাই নয়, তারা এমন তেজস্বী ঋষি ছিলেন যে তাদের হাত থেকে কোনো দেবতা ভুলের ক্ষমা পায়নি। শুধু তাই নয় বন্ধুগণ, তারা নিজেদের স্ত্রীদেরও অভিশাপ দিয়েছিলেন। তো চলুন বন্ধুগণ, আজকের ভিডিওটি বিস্তারিতভাবে জানা যাক। আর হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা হলেন প্রাচীন ভারতীয় এক ঋষি। দুর্বাসা নামের অর্থ হল যার সাথে বসবাস করা কঠিন। দেবতা শিবের ক্রোধ জন্মগ্রহণ করায় তিনি ক্ষিপ্ত প্রকৃতির ছিলেন। তিনি অতি ও অনুসূয়ার সন্তান। তিনি শিবের অংশবতার হিসাবে খ্যাত। তিনি মানুষ ও দেবতার নিকট অত্যন্ত শ্রদ্ধায় ছিলেন। সনাতন পৌরাণিক কাহিনী মতে মহর্ষি অর্চিত, ঔরসে এবং অনুসূয়ার গর্ভে মহাদেবের অংশ হিসেবে মহামুনি দুর্বাসা জন্মগ্রহণ করেন। তিনি তপস্যার দ্বারা নিজেকে অত্যন্ত তেজময় রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে তিনি অল্পতেই রেগে যেতেন এবং ভয়ঙ্কর অভিশাপ দিতেন। পূর্বমুনির কন্যা কন্দনীকে তিনি বিবাহ করেন। এই কন্দনী দেবী ছিলেন অতিশয় কলহপ্রিয় ও মুখরা একজন রমণী। তাই বিবাহকালে উর্ব ঋষি তার কন্যার শত দোষ ক্ষমা করতে অনুরোধ করেন জামাতা দুর্বাসাকে। দুর্বাসাও তার স্ত্রীর শত অপরাধের ক্ষমা করবেন বলে কথা দেন। কিন্তু অতি কলহপ্রিয় এই কন্যা অল্প দিনের মধ্যে 100 দোষে পূর্ণ করে ফেলেন। ফলে যা হওয়ার তাই হলো। ঋষি দুর্বাসা তাকে তার দোষের শাস্তি হিসাবে অভিশাপ দ্বারা ভস্ম করে দেন। এরপর ঋষি পূর্ব তার কন্যার শোকে কাতর হয়ে দুর্বাসা দম্ভচূর্ণ হবে বলে অভিশাপ দেন। এবারে জানাবো ঋষি গৌতমের বিষয়। ভগবান ব্রহ্মা গৌতম ঋষির ব্রহ্মচর্য দেখে সন্তুষ্ট হয়ে অহল্যা নামক এক সুন্দরী কন্যাকে তার কাছে প্রেরণ করেন। কিন্তু গৌতম ঋষি অহল্যাকে দীর্ঘদিন কাছে রেখেও স্পর্শ না করে ব্রহ্মার কাছে ফিরিয়ে দেন। এরপর ব্রহ্মা অহল্যার সাথে গৌতম ঋষির বিবাহ দেন। গৌতম ঋষির ঔরসে অহল্যার গর্ভে শতানন্দ নামক এক পুত্র জন্ম হয়। ঋষি গৌতম ছিলেন দেবরাজ ইন্দ্রের গুরু। দেবী অহল্যা অপরূপ সুন্দর ছিলেন। তার রূপ ও যৌবন দেখে দেবরাজ ইন্দ্রর মনে কাম বাসনা জেগে ওঠে। দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবতে লাগলেন কিভাবে দেবী অহল্যার সাথে মিলন করা যায়। দেবরাজ ইন্দ্র জানতেন যে তার গুরু গৌতম ঋষি প্রতিদিন ভোরে গঙ্গায় স্নান করতে যায় এবং স্নান করে পুজো পাঠ করেন। দেবরাজ ইন্দ্র এই সুযোগটি কাজে লাগায়। তিনি চন্দ্রদেবকে আদেশ দিলেন যে ভোর হবার এক প্রহর আগে তিনি যেন আকাশে লুকিয়ে যায়। চন্দ্রদেব দেবরাজ ইন্দ্রের কথা মতো তিনি ভোর হবার আগে আকাশে লুকিয়ে গেলেন। তারপর হঠাৎ গৌতম ঋষির ঘুম ভেঙে যায় এবং তিনি ভাবলেন যে ভোর হয়ে গেছে। তাই তিনি গঙ্গায় স্নান করতে গেলেন। আর দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমের রূপ ধরে অহল্যার সাথে মিলিত হলেন। গৌতম ঋষি ফিরে এসে দেখেন তার পত্নীর সাথে কে যেন মিলিত হয়েছে। এটা দেখার পর ঋষি গৌতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন আর তার স্ত্রীকে অভিশাপ দিলেন যে তিনি যেন এক্ষুনি পাথরে পরিণত হয় এবং তৎক্ষণাৎ দেবী অহল্যা পাথর হয়ে যায়। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।